পটুয়াখালীতে গড়ে উঠেছে দেশের একমাত্র বেসরকারি স্নেক ভেনম খামার। দীর্ঘ ২৬ বছরের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় ওই খামারের বৈধভাবে বিষধর সাপ থেকে ভেনম সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। খামারে উৎপাদিত ভেনম বাজারজাত করা গেলে বছরে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানা গেছে। পটুয়াখালী সদর উপজেলার মাদারবনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে ২০০০ সালে প্রবাসী উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ স্নেক ভেনম নামে সাপের খামারটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে খামারটিতে কিং কোবরা, কালাত, কালো গোখরা, পাইথন ও দারাস সহ বিভিন্ন প্রজাতির ২ শতাধিক ছোট বড় সাপ রয়েছে। পরিচর্যায় নিয়মিত কর্মচারী ৮ জন এবং মাঠে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ৮৬ জন। তারা খবর পেয়ে বিভিন্ন এলাকা ও বাড়ি থেকে সাপ উদ্ধার করে খামারে নিয়ে আসে। আমি বাংলাদেশ স্নেক ভেনাম আলহাজ আব্দুল রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের কর্মী মোহাম্মদ আবু সাইদ। আমি মূলত এই সাপের খামারে কাজ করি। এক বাসার থেকে যখন রাজ্জাক ভাইয়ের কাছে ফোন দেয়, তারপর আমরা সেই জায়গায় ফোন পাইয়া চলে যাই। বাসায় যখন মানুষের আতঙ্ক থাকে, বাসায় সাপ ঢুকলে, যখন সাপটা আমরা উদ্ধার করে নিয়ে আসি, মানুষের অনেক উপকার হয়। উপকার হইলে মনে করেন যে আমরা আনিয়া সাপটা খামারে জমা দেই এবং সাপ লালন পালন করি। রাজ্জাক বিশ্বাস আমার চাচাতো ভাই আজ দীর্ঘ ২৪ বছর পর্যন্ত এই খামারটা লইয়া অর্থ সম্পদ সমস্ত ব্যয় করছে। তারপর জায়গা জমি গাছপালা তরুলতা সমস্ত সব বিক্রি করিয়া এই খামারটা এই দিয়েই রাখছে। রাজ্জাক বিশ্বাসের খামার বহুত বছর তামাই আমরা বহুত লোক আইতে আসি, আমরা ঘাটতে আসি, দেখতে আসি, এই যে আমরা পাই, এই যে আমরা করতে। খামারি রাজ্জাক বিশ্বাস বলেছেন, তার খামার থেকে প্রতি মাসে প্রায় ১ পাউন্ড সাপের বিষ সংগ্রহ করা সম্ভব, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। খামারে উৎপাদিত ভেনম বাজারজাত করা গেলে বছরে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কিন্তু ভেনম প্রক্রিয়াজাতকরণ যন্ত্র না থাকায় বাজারজাত করতে পারছেন না তিনি। ফলে খামারের ব্যয় সামলাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। আমি এই সাপের খামারটা ২০০০ সালে মূলত স্টার্ট করি। আমি মূলত সৌদি প্রবাসী ছিলাম। ওখান থেকে যে উপার্জিত যে টাকাটা মূলত এই সাপের খামারে মূলত ব্যয় করছি। আমি একজন প্রবাসী ছিলাম। মূলত সৌদি প্রবাস জীবনে স্বপ্ন ছিল যে আমার একটা দেশের জন্য কিছু করার। তখন আমি বিভিন্ন ধরনের মিডিয়া, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে মূলত জানতে পারলাম যে আসলে বাংলাদেশে একটা সাপের খামার করলে সেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যাবে এবং বাংলাদেশে অসংখ্য বিদেশ সম্প্রদায় যারা হতদরিদ্র, এদেরকে একটা কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। এই লক্ষ্যেই মূলত আমি দেশে আসি ২০০০ সালে। আসার পরে আমি সাপের খামারটা স্টার্ট করি বাংলাদেশ স্নেক ভেনম নামে। এই খামারটা আজকের ২৬ বছর চলতেছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে বলবো, আমি একজন বিএনপি কর্মী। মূলত আওয়ামী লীগের বিভিন্ন ঝামেলার কারণে, মামলা টামলার কারণে আমি বিদেশে যাইতে বাধ্য হয়েছি। এখন দেশে আসছি, যেভাবে হোক আমাকে এই খামারটা চালু হয় যেন বাংলাদেশে অসংখ্য লোক, ৮৬ জন লোক কাজ করে, এদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। সরকার কর্মসংস্থানের জন্য চেষ্টা করে, আমি কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এটা যদি চালু করে আমার সারা বীজ বিক্রি করতে পারি, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। তা নাহলে স্বপ্নই থাকবে। যেহেতু রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি, এখন যদি আমরা বীজ বিক্রি করে দিই, তাহলে আমাদের এই ছেলেপেলে যারা আছে ওদের কর্মসংস্থানের যে সফলতা ভোগ করতে পারবে। কৃষিতে নতুন এক খাত অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিপুল কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। দেশে প্রতি বছর বিষধর সাপের কামড়ে সময়মতো অ্যান্টিভেনম না পাওয়ায় অনেক মানুষ মারা যায়। আব্দুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামার থেকে যদি বিষ প্রক্রিয়াজাতকরণ করে বাজারজাত করতে পারে, তাহলে একদিকে বিষ আমদানির নির্ভরতা কমবে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।